হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে এ বি ও সি এর কর্মদক্ষতা অনুপাত 2:3:5। বলছে যদি তারা একসাথে কাজ করে তবে কাজটি 6 দিনে শেষ হয়। বলছে এ ওই কাজের 20% কাজ কতদিনে করতে হবে জানতে চেয়েছে। দেখো আমাদের এ বি সি এর কি বলেছে, কর্মদক্ষতা অনুপাত দেওয়া আছে, মানে A:B:C এর কর্মদক্ষতা অনুপাত কত, 2:3:5, ঠিক আছে। মানে এ একদিনে 2 মিনিট কাজ করে, বি একদিনে 3 মিনিট কাজ করে, আর সি একদিনে 5 মিনিট কাজ করে। আমাদের বলছে তারা যদি একসঙ্গে কাজ করতো কাজটা 6 দিনে শেষ হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখান থেকে মোট কাজ কত, দেখো এবিসি একদিনে মোট কত কাজ করে, 2 আর 3 5 আর 5 10, মানে এবিসি তিনজনে মিলে একদিনে মোট 10 ইউনিট কাজ করে। আর যাতে মোট কাজটা শেষ হতে 6 দিন টাইম লাগতো, তাহলে মোট কাজ হচ্ছে 10 × 6 অর্থাৎ 60 অংশ, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি এ ওই কাজের 20% কাজ কতদিনে করতে পারবে। তাহলে এই কাজে 20% কাজ মানে এই মোট কাজে 20% কাজ, মানে এর 20%, তাহলে 20% হয়ে যাবে 6×2=12। তাহলে এই 12 অংশ কাজ এ একা কদিনে করতে পারবে, এ একা একদিনে 2 অংশ কাজ করে, তাহলে 12 অংশ কাজ করতে তাহলে লেগে যাবে হচ্ছে 6 দিন। বোঝা গেল? অপশান বি হয়ে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, দুটি গাড়ি একে অপরের বিপরীত দিকে যথাক্রমে 45 কিমি/ঘন্টা এবং 70 কিমি/ঘন্টা বেগে আসছে। বলছে গাড়ি দুটি মিলিত হওয়ার 12 মিনিট আগে তাদের মধ্যে দূরত্ব কত হবে জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে দুটো গাড়ি একে অপরের বিপরীত দিকে থেকে আসছে, একজনের গতিবেগ 45 কিলোমিটার/ঘন্টা আর একজনের 70 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, যখন তারা একে অপর বিপরীত দিকে আসে তখন কি হবে, তাদের রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, অর্থাৎ তাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে আমার টোটাল কত, 45 আর সরি 45 আর 70 যোগ করলে আমাদের আসছে 7 × 4 = 11, অর্থাৎ 115 কিমি/ঘন্টা তাদের রিলেটিভ স্পিড। আর আমাদের কি বলেছে, আমাদের টাইম বলে দিচ্ছে কত, আচ্ছা আমাদের কি বলছে, আমাদের দুটোকে মিলিত হওয়ার 12 মিনিট আগে তাদের মধ্যে দ্রুত কত হবে। আচ্ছা আমাদের ডিস্টেন্স বার করতে হবে, তার ডিস্টেন্স মানে আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। তো স্পিড আমরা কত পেলাম, 115 কিলোমিটার/ঘন্টা, 115 ইন্টু টাইম কত আছে, টাইম আছে 12 মিনিট। দেখো এটা আছে কিলোমিটার/ঘন্টা, আমার মিনিট এটা দেওয়া আছে মিনিটে, ঠিক আছে। তাহলে এই 12 মিনিটটা প্রথমে কী করবো, আমরা ঘন্টায় পরিণত করবো। তাহলে আমরা কি জানি 1 মিনিট মানে 60, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে সে যদি ঘন্টায় পরিণত করতে হয় তাহলে কী করতে হবে, /60 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে 12/60, 12 দিয়ে কাটলে 5×12 = 60, 5 দিয়ে কাটলে 5×2 = 10, 1 15, 3×5 = 15। তো তোমার ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার, ঠিক আছে। 12 মিনিট আগে আগে তাদের মধ্যে ডিস্টেন্স থাকবে হচ্ছে 23 কিলোমিটার। বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন আছে, একজন বিক্রেতা 50 টাকায় 10টি পেন কিনে 24 টাকায় 6টি পেন বেচলে তার লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, 50 টাকা 10টা পেন কিনছে আর 24 টাকায় 6টা পেন বিক্রি করছে, মানে একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস। তাহলে আমরা একটা পেনের কস্ট প্রাইস একটা পেনের সেল প্রাইস বের করে নিই। বলছে 50 টাকায় 10টা পেন কিনছে, তাহলে একটা পেনের কস্ট প্রাইস কত দাঁড়াবে, 50/10, তাহলে আমার হচ্ছে একটা পেনের কস্ট প্রাইস 5 টাকা, ঠিক আছে। আর কি বলছে, আর বলছে 24 টাকা আছে 6টা পেন বিক্রি করছে, তাহলে একটা পেনের সেল প্রাইস কত, 24 টাকা বিক্রি করছে কত, 6টা পেন, তাহলে একটা পেনের কস্ট প্রাইস 4×6 = 24, মানে 4 টাকা। তার মানে সে 5 টাকায় একটা পেন কিনে 4 টাকায় একটা পেন বিক্রি করছে, তাই তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, কস্ট প্রাইস বেশি সেল প্রাইস কম, তাই তার লস হচ্ছে, তার মানে তার 1 টাকা লস হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার ক্ষতির পরিমাণ বের করতে হবে, তাহলে ক্ষতির অর্থাৎ লস পার্সেন্টেজ বার করার সূত্র কি, জানি হচ্ছে লস ডিভাইড বাই সিপি ইন্টু 100। তাহলে লস হচ্ছে কত, 1 টাকা, ক টাকার উপরে, 5 টাকার উপরে, ইন্টু 5 ডিভাইড বাই 5 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 5×20=100, মানে আমার ক্ষতির পরিমাণ হচ্ছে 20%। বোঝা গেল? তাহলে 20% হয়ে যাবে ক্ষতি, ঠিক আছে, এটা ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 350 ml এর একটি মিশ্রণে চিনি ও জলের অনুপাত 4:3। বলছে ওই মিশ্রণে আর কত ml জল মেশালে নতুন মিশ্রণে চিনি ও জলের অনুপাত 5:6 হবে, আমরা জানতে চাইছে। দেখো আমাদের বলছে চিনি আর কি, অর্থাৎ সুগার আর ওয়াটার এর অনুপাত কত দেওয়া আছে, 4:3। কত দেওয়া আছে বলছে 350 ml, তাহলে এদের অনুপাতের যোগফল কত, 7। তাহলে এই 7 = আমরা বলতে পারি
350 ml, ঠিক আছে। তাহলে 1 ইজিক্যাল টু কত হয়ে যাবে 5 7 35, অর্থাৎ 50 ml, ঠিক আছে। তাহলে 1 মানে যদি 50 ml হলো, তাহলে 4 মানে কত, 4 মানে হয়ে যাবে, সে গুণ করে দাও, 4 5 20, অর্থাৎ 200 ml। আর এর সঙ্গে 50 গুণ করলে 3 5 15, অর্থাৎ 150 ml, ঠিক আছে। তাহলে 350 ml এর মধ্যে 200 ml আছে হচ্ছে কত চিনি, আর 150 ml আছে আমার জল, ঠিক আছে। এবার বলছে আমাদের বলছে নতুন মিশ্রণে কত জল মেশাতে, ঠিক আছে। তার মানে কি, সুগার অর্থাৎ চিনি ফিক্সড, তাহলে আমার জলটা মেশাতে হবে, এটা পরিবর্তন হবে। বলছে এই অনুপাত, নতুন অনুপাত হবে 5:6, তাহলে অনুপাত হবে 5:6। তাহলে এখান থেকে সুগার তো ফিক্সড, তার মানে এই 5 মানে নিশ্চয়ই 200, তাহলে যদি 5 মানে 200 হয়, তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাবে 4 5 20, অর্থাৎ 40, ঠিক আছে। তাহলে 1 মানে 40 হলে 6 মানে কত হয়ে যাবে, 6 মানে 4 6 24, 240 ml হয়ে যাবে, ঠিক আছে। এটা তাহলে আমরা জানতে চাইছি যে কত ml আর জল মেশাতে হবে, ঠিক আছে। তাহলে আগে জল ছিল কত, জল ছিল 150, করতে হবে কত, 240 করতে হবে, তাহলে আমার বাদ হচ্ছে কত, 240 থেকে 150 বিয়োগ করো, তাহলে আমার বাদ হচ্ছে 90 ml জল আরও মেশাতে হবে। বোঝা গেল, অপশান ডি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদে 4,300 টাকা 2 বছরে বৃদ্ধি পেয়ে 4,644 টাকায় পরিণত হয়েছে। বলছে তাহলে কত টাকা ওই একই সরল সুদে 5 বছরে বৃদ্ধি পেয়ে 10,104 টাকায় পরিণত হবে। খুব ভালো কোশ্চেন আছে। আমাদের বলছে একটা নির্দিষ্ট বার্ষিক সরল সুদে, সরল টাকা আমরা জানি না, কিন্তু আমাদের বলেই যে 4,300 টাকা 2 বছরে 4,644 টাকায় পরিণত হচ্ছে, মানে যে আসলটা ছিল 4,300, সেটা 2 বছরে সুদের পরে, সরল সুদের পরে বলছে 4,644 টাকায় পরিণত হচ্ছে। তাহলে সুদ কত বাড়ছে, তাহলে বাড়ছে, তাহলে দেখো এখান থেকে 344 টাকা সুদ বাড়ছে, ঠিক আছে। এটা বোঝা গেল। কত বছরে, যে 2 বছরে সুদ বাড়ছে। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা খুব ভালোভাবে বার করতে পারি, যে আই ইজিক্যাল টু PRT বাই 100। তাহলে আই ইজিক্যাল টু আমার বের হচ্ছে 344 বেরোলো সুদের পরিমাণ, ইজিক্যাল টু পি কত 4,300, আর কত, আর আমাদের বার করতে হবে, আর টি কত, টি হচ্ছে 2 বছর, ডিভাইড বাই 100, ঠিক আছে। 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 2 1 2, 43 থেকে 43 দিয়ে কাটো, 3 4 12, 3 ষোলো 17, 4 দিয়ে চলে যাচ্ছে পুরোপুরি, তাহলে পুরোপুরি 4 দিয়ে চলে যাচ্ছে। তাহলে আর ইজিক্যালটা আমরা জানি হচ্ছে 4%, ঠিক আছে। এবার আর ইজিক্যাল 4% পেলো, মানে আমাদের বার্ষিক সরল সুদ কত পেলো, 4% পেলো। আমাদের বলছে কত টাকা ওই একই সরল সুদে, মানে এই 4%-এ 5 বছরে বৃদ্ধি পেয়ে, এখানে কথাটা জোর দাও, বৃদ্ধি পেয়ে 10,104 টাকায় পরিণত হয়েছে। মানে এই টাকাটা কিন্তু সুদ প্লাস আসল, বলছে বৃদ্ধি পেয়ে টাকায় পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে সুদ প্লাস আসল মানে কি, আমরা আসলটাকে সবসময় কি ধরি 100% ধরি, ঠিক আছে। তার সঙ্গে 5 বছরের মোট সুদ কত হবে, দেখো 1 বছরের সুদ 4%, তাহলে 5 বছরের সুদ হয়ে যাবে মোট 4 5 20%, ঠিক আছে। তাহলে সুদ প্লাস আসল কত হয়ে গেল, সুদ প্লাস আসল হয়ে গেল মোট 120%। একটু বুঝতে পারলে, এটা সমান সমান আমাদের বলে দিয়েছে যে এই সুদ আসল হয়ে গেছে 10,104 টাকা, ঠিক আছে। তাহলে 120% মানে 104 টাকা আমাদের বার করতে বলেছে, কত টাকা, কত টাকা মানে আসল বার করতে হবে, মানে আমাদের 100% বার করতে দিয়েছে। তাহলে এটা কত, 10104 ডিভাইড বাই 120 ইন্টু 100, ঠিক আছে। দুটো শূন্য, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, বাউতে কাটলে 101 আছে, মানে হচ্ছে 8 বারম 96, আমার থাকছে 8 বারম 96, 5, তাহলে 101 হচ্ছে 5 50, 4 বারম 48, আর থেকে 2 24, 12 দুগুণে 24, 842, আর এখানে একটা শূন্য আছে, মানে শূন্যটা যোগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মানে 8,420 টাকা আসলটা, ঠিক আছে। বোঝা গেল, তাহলে কত টাকা, 8,420 টাকা 5 বছরে এই সরল সুদে আমার এত টাকায় পরিণত হয়েছে। বোঝা গেল।